আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, অনেক সময় আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কিছু ডকুমেন্ট থাকে যেটা আমরা একটু সিকিউরভাবে ব্যবহার করতে চাই। এই ফাইলটি যেন কেউ ব্যবহার করতে না পারে, কিংবা একটু সিকিউর থাকবে যেন কেউ ওপেন করতে না পারে, সেজন্য আমরা ফাইলে একটা পাসওয়ার্ড সেট আপ করে রাখতে পারি। আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট পাসওয়ার্ড সেট আপ করে ইনক্রিপ্ট বা সিকিউরড করে রাখতে পারি। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। দর্শক, আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করেছি। ধরুন এই ডকুমেন্টটি আমি একটু সিকিউরডভাবে ব্যবহার করতে চাই, যেন আমার কম্পিউটারে ঢুকেই কেউ যেন এই যে ডকুমেন্টটি আছে বা যে কোনো কম্পিউটারে নিয়ে এটা যেন কেউ ওপেন করতে না পারে। অর্থাৎ আমি এই ডকুমেন্টের মধ্যে একটা পাসওয়ার্ড সেট আপ করতে চাচ্ছি। শুধুমাত্র যে এই পাসওয়ার্ডটি জানবে সেই এই ডকুমেন্টটি ওপেন করতে পারবে। তো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টগুলো কিভাবে এই সিকিউর করবে সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ডকুমেন্টকে আপনি যদি পাসওয়ার্ড সেট আপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এই যে ফাইল মেনু রয়েছে সেই ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে যাওয়ার পরে আমাদের প্রথম যে অপশনটা আসবে সেটা হচ্ছে ইনফো। এই ইনফোর দিকে আমরা যদি বাম দিকে দেখি, সেখানে আমরা প্রথমেই দেখতে পাই প্রোটেক্ট ডকুমেন্ট। আমরা যদি এই প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করি, এখানে বেশ কয়েকটা অপশন আমরা দেখতে পারবো। তার মধ্যে দ্বিতীয় নাম্বারটি যেটা রয়েছে সেটা হচ্ছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আমরা এই এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড অপশনে ক্লিক করব। এরপরে আমাদের সামনে এনক্রিপ্ট ডকুমেন্ট নামে এরকম একটি ডায়লগ বক্স আসবে এবং সেখানে পাসওয়ার্ড সেট আপ করার জন্য বলা হবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিলাম। প্রথম পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি যখন ওকে প্রেস করবেন, তখন আপনার সামনে কনফার্ম পাসওয়ার্ডের একটি এরকম অপশন আসবে। ঠিক এই জায়গায়ও এর আগে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই এখানে দিবেন। ওকে, আমি এখানে একটি পাসওয়ার্ড সেট আপ করলাম। সেট আপ করে জাস্ট ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোটেক্ট ডকুমেন্ট, এ পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট। অর্থাৎ এই ডকুমেন্টটা এখন যদি আমি কেটে দিই, কেটে দেওয়ার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন আমি এই ডকুমেন্টটাকে যদি ওপেন করতে চাই, সেক্ষেত্রে দেখবেন এখানে সাথে সাথে একটি পাসওয়ার্ড চাইবে। তো দেখেন বন্ধুরা, এই যে ডকুমেন্টটা সেটা কিন্তু এখন আর কেউ ওপেন করতে পারবে না। এখন আমি যদি এখানে পাসওয়ার্ডটি দেই, ধরুন আমি প্রথমে একটা ভুল পাসওয়ার্ড দিলাম। ভুল পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ওকে দিলাম, এটা কিন্তু ওপেন হয় নাই। এখন আমি আবার এটাকে ওপেন করি। এখানে আমি যে রাইট পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিলাম। তো দেখেন বন্ধুরা, আমি যখন রাইট পাসওয়ার্ডটি এখানে দিয়েছি, সাথে সাথে কিন্তু আমার যে ডকুমেন্টটি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের কম্পিউটারে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পাসওয়ার্ড সেট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে পাসওয়ার্ড সেট করতে পারি এবং আমরা আমাদের ডেটাকে অনেক সিকিউরভাবেই ব্যবহার করতে পারবো। আশা করি আজকের এই যে ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যেতে পারেন। আর চাইলে আপনি কিন্তু এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেও দিতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।